Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening. Our name is Chaudhry Abdullah Qasid. I'm an organizational development and performance management and HR consultant. At the same time, I'm also a corporate trainer and coach. Normally আমি আমার ভিডিও ব্লগগুলো এই সমস্ত বিজনেস রিলেটেড সাবজেক্টসগুলো নিয়ে করে থাকি, বাট অ্যাট দ্য সেম টাইম আই অলসো ওগুলোকে আমি আই টাইটেল দেম অ্যাজ কাসিডস টক্স অ্যান্ড দেন আই হ্যাভ কাসিডস ব্লগস, যেখানে চলতে ফিরতে whatever I see, যেগুলো মানে আমার ডে টু ডে লাইফের এক্সপিরিয়েন্সেস শেয়ার করি, চলতে ফিরতে whatever I'm thinking about সেগুলো নিয়ে শেয়ার করি। তো আজকে আমি আসলে একটা কর্পোরেট ট্রেনিং ছিল শিনচিন গ্রুপের সাথে, আলহামদুলিল্লাহ মানে আমি এটা নিয়ে অনেক ভিডিওস করেছি, conducting alhamdulillah a series of trainings for Shinchin Group. তো ওগুলো আজকের সেশনটা শেষ করে উত্তরাতে আসছিলাম, তো লং টাইম গাড়ির মধ্যে বসে আছি। তো ন্যাচুরালি এই সময়গুলোতে ফেসবুকে অনেক কিছু দেখি, অনেক ভিডিও টিডিও আসতে থাকে, সেগুলো আই স্পেন্ড সাম টাইম ব্রাউজিং থ্রু অল দ্যাট। তো আজকে কিছু জিনিস দেখলাম যেটা আমাকে খুব ডিস্টার্ব করলো, যার কারণে আমি বাসায় এসে আর আনওয়াইন্ড করারও সুযোগ পাইনি বা সুযোগ নিতে চাইনি। আই জাস্ট took off my jacket and I thought that আমি কিছু ভিডিও বানাবো। তো যে ভিডিওটা এখন করতে যাচ্ছি এটা মেইনলি মানে আজকে একটা ঘটনাকে দেখে আমি ভিডিওটা করছি, বাট এই ভিডিওটা শুধু আজকের ঘটনা নিয়ে না। এই ভিডিওটা আসলে ইট ইজ অ্যাবাউট নাম্বার অফ সিমিলার ইনসিডেন্টস দ্যাট হ্যাভ বিন হ্যাপেনিং অ্যারাউন্ড বাংলাদেশ, স্পেশালি মোটামুটি গত বছরখানেক টাইম ধরে, বা আই উড রাদার সে লাস্ট 8-9 মাস ধরে দেখা যাচ্ছে। তো এইখানে আজকে যে ঘটনাটা আমাকে মানে খুব ওয়ারি করলো, কনসার্ন আমার মধ্যে ইভোক করলো, সেটা হচ্ছে যে ওই কোন একটা পিকনিকে যাওয়ার লঞ্চে এক মানে মানে তরুণীকে ধরে মারা হলো, এবং সেটা মেইনলি একটা ছেলে করেছে, বাট সাথে দেওয়ার কাপল অফ আদার গাইজ অ্যাজ ওয়েল, যারা আশপাশে দাঁড়িয়ে এই মানে কাজটাকে সাপোর্ট দিচ্ছিল। এবং এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট না, আমরা কিন্তু গত 8-9 মাসে এরকম অনেক কিছু দেখেছি। আমরা দেখেছি কক্সবাজারে একটা মহিলা ইভিনিংয়ে হাঁটাহাঁটি করছিল, তো মানে কিছু মানুষজন তাকে ঘিরে ধরে কিছু ছেলেরা তাকে অস্থির করছিল, এবং পরবর্তীতে দু একজন মহিলা এসে ওই মেয়েকে অনেক হ্যারাসমেন্ট করলো, কান ধরিয়ে উঠবস করালো। তারপর আমরা এর মধ্যে বেশ অনেকগুলো ভিডিও দেখেছি রাস্তাঘাটেও মানে মহিলাদেরকে, মেয়েদেরকে, ইভেন মোটামুটি মাঝবয়স্ক মহিলাদেরকেও হ্যারাসমেন্ট করানো হচ্ছে, কান ধরে উঠবস করানো হচ্ছে, মারা হচ্ছে, মানে খোঁচানো হচ্ছে, মানে নানান রকমভাবে তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে। আর মারধরেরও কিছু ইনসিডেন্ট আমরা দেখেছি রাস্তার মধ্যে। এবং মানে আজকের ইনসিডেন্টটা মানে কি হচ্ছে আসলে এই মানে আমি এটা কোনো কিছু ইঙ্গিত করছি না, কোনো কম্প্যারিজনের কোনো ব্যাপার না, বাট ওয়ের ইজ দ্য ল অ্যান্ড অর্ডার? মানে ওয়াই আমরা বাংলাদেশ এজ এ কান্ট্রি, হাউ ক্যান উই হ্যাভ বিকাম আ কান্ট্রি যেখানে এই ধরনের জিনিস ঘটে? মানে ল অ্যান্ড অর্ডার তো পরে আসবে, ল অ্যান্ড অর্ডার এইগুলোকে কন্ট্রোল করবে, দমন করবে, পানিশ করবে, সেটা দ্যাটস এ ডিফারেন্ট চ্যাপ্টার। আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাউ ইজ দিস ইভেন হ্যাপেনিং ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ? এখন এটার এক্সপ্লেনেশন যেটা বলা যেতে পারে যে না, আমরা এখন অনেক বেশি হচ্ছি, কি বলে মানে ইসলামাইজড হচ্ছি, আমরা ইসলামিক মানে কালচার, ইসলামিক রুলস আমরা আরও বেশি এখানে এনফোর্স করতে চাচ্ছি, এবং সেজন্য আমরা এই ধরনের কোনো কিছু যেটা খুব বেশি আন ইসলামিক চোখে পড়লে আমরা সেখানে মানে ঝাঁপিয়ে পড়ছি, এ ধরনের আমরা হয়তো বক্তব্য শুনবো। কিছুদিন আগে যেরকম একটা মেয়ে বা মহিলার বরাবর ওই তার দোপাট্টা অ্যাডজাস্টমেন্ট করা নিয়ে আজেবাজে কথা বললো, উপদেশ দিল একটা ছেলে, সেটা নিয়ে অনেক হালকা হলো, অনেক কিছু হলো। তো ছেলেটাকে জেলেও মানে অ্যাটলিস্ট টেম্পোরারি কাস্টাডিতে নেওয়া হলো, সেখানে আবার হিউজ ক্রাউড গিয়ে আবার তাকে সাপোর্ট করে বের করে নিয়ে আসলো, তহিদি জনতা অ্যান্ড অল অফ দ্যাট। সো আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছি কি, যে মানে বাংলাদেশ তো আসলে এটা তো মানে ইট ইজ এ মুসলিম মেজরিটি কান্ট্রি আনডাউটেডলি, বাট বাংলাদেশ ইজ স্টিল নট অ্যান ইসলামিক কান্ট্রি, এবং এই জিনিসটার মধ্যে ডিফারেন্সটা তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানে তো এখনও আসলে কিন্তু শরিয়া মানে আমি এটা শরিয়া আইন হওয়া উচিত কি উচিত না সেই জিনিসটা নিয়ে কথা, এই পয়েন্টটা ওটা নিয়ে আমি পরে কথা বলছি। বাট দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ এখন পর্যন্ত তো এ ধরনের কোনো কনস্টিটিউশনাল ডিক্লারেশন হয়নি যে এটা শরিয়া আইন বা এটা আছে না মানে খোমেনির আমলের ইরান হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসপাতিগুলো কেন হবে, বা মানে ইটস গুড টু নো যে ওখানে পুলিশ ছেলেটাকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমার কথা যেটা সেটা হলো যে আমরা মানে এরকম একটা সোসাইটি কেন মানে সাপোর্ট করবো বা ক্রিয়েট করবো যেখানে মানে someone will think that এটা করা যায়,
মানে দ্যাট ইজ ওয়্যার মাই কনসার্ন ইজ। এরকম তো এটা এটা ডেফিনেটলি এটা। আর ওই যেই ছেলেটা মেরেছে আজকের মেয়েটাকে, সে আবার এক্সপ্লেনেশন দিয়েছে যে আমি ভাই হিসেবে মেরেছি। ভাই হিসেবে তো মারা যায় না, আপন ভাই হিসাবেও মারা যায় না। মানে এটা কি ধরনের কথা? ইনফ্যাক্ট ইভেন বাবা মাও ছেলে মেয়েকে আসলে মারধর করা উচিত না, এবং আজকাল ইনফ্যাক্ট এটা অ্যালাউডও না। এক সময় বাবা মারা অনেক মারধর করেছে, মানে মারধরের উপরেই ছেলেমেয়েরা বড় হয়েছে। অনেকে বলতে পারে সেই সময় ছেলেমেয়েরা ভালো বড় হয়েছে, ডিবেটেবল। কিছু ডিসিপ্লিন মাঝে সাঝে দরকার, আই অলসো এগ্রি। দু এক সময় হয়তো রাগের মুখে মানে মুহূর্তে বা একটু ডিসিপ্লিনের জন্য হয়তো ছোটবেলায় ইটস ওকে, বাট আগে মানে 60-এর দশকে, 70s-এর দশকে, 80s-এর দশকে, ইভেন টু সাম এক্সটেন্ট ইনটু দ্য 90s, মানে অনেক বাবা মারা মানে ছেলে মেয়েদেরকে মানে স্কুল কলেজ লেভেলে গিয়েও মানে মারধর করতো। বাট এটা এখন হয় না, এটা পৃথিবী চেঞ্জ হয়ে গেছে, থিংস হ্যাভ ইভলভড। তো এই জিনিসগুলো এখন আর করা যায় না, এবং এটা আইনগতভাবেও এটা নিষিদ্ধ আছে। তো ডেফিনেটলি মানে বাবা মারই যেখানে রাইট নাই, ভাই বোনের তো একেবারেই রাইট নাই। এটা এখন সেই আমল তো নেই যে ভাই বোনকে মারবে অথবা বড় ভাই ছোট ভাইকে মারবে। তো আপন ভাই তো নিজের ভাই বোনকে আসলে মারার কোনো অধিকার নেই। তো সেখানে মানে রাস্তার ছেলে, রাস্তার মানুষ, মানে বাইরের কেউ, তার কি অধিকার আছে আরেকজনকে মানে ডিসিপ্লিন করার জন্য, গার্জিয়ানশিপ দেখানোর জন্য? এটা তো একেবারেই আনএক্সেপ্টেবল। দিস ইজ কোনোভাবেই এটা অ্যালাউয়েবল না। আর নাও রিগার্ডিং যে হ্যাঁ এটা মানে সে তো আসলে একটা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে করেছে বা কিছু একটা। তো ভাই আমরা আসলে কার এক্সাম্পল দেখব? আপনি এখন যদি ইরানকে দেখেন, ইরানও অনেক লিবারালাইজ হয়ে গেছে এখন। আপনি ইরানে কিন্তু মানে আজ থেকে 20-25 বছর আগের ইরান আর এখনের ইরান কিন্তু নেই সেরকম। এখন কিন্তু ইরানে উইমেন আর ড্রাইভিং, উইমেন আর ওয়ার্কিং, উইমেন আর ইন অফিসেস, উইমেন আর এভরিওয়্যার। এবং ওই রকম কিন্তু মানে মানে নানান রকম আলখাল্লা পরে, জব্বা পরে, আবায়া পরে, বোরখা পরে, চোখ মুখ ঢেকে, মানে সেটাও কিন্তু নেই। হ্যাঁ, ইরানে যেটা আছে এখনো ইসলামিক রুলটা বেশ স্ট্রং আছে অনেকগুলো অ্যাসপেক্টে, বাট ড্রেস কোড নিয়ে কিন্তু এত স্ট্রিক্টনেস নেই। মেইনলি বেসিক্যালি তারা একটা, তাও ঠিক ওই মানে ফুল হিজাব না, তারা জাস্ট একটা ভেরি লাইট একটা সিম্বলিক একটা হেড স্কার্ফের মতো দিয়ে তারা কাজকর্ম করে, যেখানে 50% অফ দ্য মাথা দেখাও যায়। তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে মানে ভালো মন্দর কথা না, আমি বলছি যে আপনি এক্সাম্পল কাকে ফলো করবেন। আচ্ছা, ইফ ইউ লুক এট সাউদি, হ্যাঁ অনেকে বলবে যে সাউদি ইজ নট মানে তারা ভালো মুসলমান না, তারা এখন খুব খারাপ এক্সাম্পল দিচ্ছে, এখনকার বাচ্চা খুব খারাপ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেকে বলতে পারে। কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে ইভেন আ কান্ট্রি লাইক সাউদি আরেবিয়া, তারাও বুঝতে পেরেছে যে আসলে পৃথিবীতে মানে খুব বেশি আইসোলেশনিস্ট হিসেবে মানে থাকা যায় না অ্যাকচুয়ালি। তো তারাও কিন্তু নিজেদেরকে আরও অনেক বেশি গ্লোবালাইজ করার চেষ্টা করছে, যে পৃথিবীর সাথে তাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। এবং সেই জন্য ডেফিনেটলি যেটা খুব স্যাংটিটির জায়গা, ডেফিনেটলি মক্কা, মদিনা, এই জায়গাগুলোকে মোটামুটি মানে স্যাংটিফাইড রেখে রেস্ট অফ সৌদি আরেবিয়াকে কিন্তু তারা অনেক বেশি এখন পৃথিবীর সাথে কানেক্ট করার চেষ্টা করছে, গ্লোবালাইজ করছে। সেখানে নিজেদের সিটিজেনের উপরে যদিও কিছুটা রেস্ট্রিকশনস বা ইম্পোজিশনগুলো আছে, কিন্তু মানে ফরেনার্সদের আগে যেই ব্যাপারগুলো ছিল যে সৌদি আরেবিয়াতে যাওয়া মাত্রই তাদেরকে মানে অ্যারাব বেশ ধরতে হবে আর অল অফ দ্যাট, ওগুলো কিন্তু এখন অনেকখানি উঠে গেছে। মানে এখন কিন্তু সৌদি আরেবিয়াতে মানে কনসার্ট অনেক কিছু হচ্ছে। তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে সেখানে মানে ওয়ার্ল্ড যেখানে লিবারালাইজেশনকে এমব্রেস করছে, সেখানে আমাদেরকে তো অ্যাকচুয়ালি ব্যাকওয়ার্ড রিগ্রেশনের দিকে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি যে কথাটা মানে বলবো সেটা হলো যে মানে প্রিচ করবেন অবশ্যই, মানে ইসলামিক ভ্যালিউজ বা ইসলামে কি বলে না বলে সেটাও অনেক কিছু, কিন্তু মানে কীভাবে প্রিচ করা হচ্ছে, কোনটা কতটা সঠিক, কোনটা কতটা বেঠিক, এটার মধ্যে অনেক ডিবেটেবল ইস্যুস আছে। কিন্তু তারপরেও ঠিক আছে, যার যেটা প্রিচ করেন আপনি প্রিচ করেন, আপনার প্রিচিং যদি মানুষ শোনে, আপনি যদি ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি মার্কেট ইউর থটস ওয়েল এনাফ, দেন মানুষ ফলো করবে, মানুষ শুনবে। তো প্রিচ করে করে মানে দেখেন কত মানুষ ফলো করছে। কিন্তু এটা কেন করা হলো না, ওটা কেন করা হলো না, এগুলো বলে তো আসলে কারোর উপরে কোনো কিছু ওভাবে ইম্পোজ করা যায় না, করা উচিত না। আর আপনি বলা তো দূরের কথা, সেটা তো মারধর করা হচ্ছে, সেটা তো করা যাবে না। তো বলাও যাবে না, আপনি মানে ওরকমভাবে কাউকে
গিয়ে আপনি আসলে নসিহত করতে পারবেন না। আপনি জেনারেলি প্রিচিং করবেন, আপনার প্রিচিং যদি মানুষ শুনতে আসে তারা বসবে শুনবে। আপনি সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে নানান মিডিয়ামে প্রিচ করেন, আপনার প্রিচিং যদি মানুষ শুনে তারপরে তারা যদি মনে করে আপনার প্রিচিং ফলো করবে, ওয়েল অ্যান্ড গুড। আর যে ফলো করবে না সে করবে না। তা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের দেশে তো ইভেন মানে নন মুসলিমসও আছে, বিদেশিরা আসছে, কাজ হচ্ছে, তো তাদেরকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। সো আমরা যদি নন মুসলিম এবং মানে ডিফারেন্ট কালচার্স, ডিফারেন্ট রিলিজিয়নের মানুষজনদের সাথে ব্যবসা করছি, কাজ করছি, তাদেরকে দেশে মানে আসতে দিচ্ছি, তারা দেশে কাজ করছে, তো সেখানে মুসলিমদের ভিতরে যারা কিছুটা লিবারাল বা যারা হয়তো পুরোপুরি সব কিছু লেভেলস ফলো করে না, তাদেরকেও আমাদেরকে একটু অ্যাকসেপ্ট করতে হবে। আর আমাদেরকে আসলে একটা জিনিস বুঝতে হবে কি, যে মানে অল অর নাথিং কনসেপ্ট, এটা একটা ডিবেটেবল সাবজেক্ট, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি আসলে মানুষকে ভয় দেখিয়ে জোর করে মেরে পিটিয়ে কমপ্লায়েন্স যতটুকু আনবেন, তার থেকে আপনি যদি মানুষকে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার করে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন, দ্যাট ইজ এ মাচ বেটার অ্যাপ্রোচ। তো এখানে আপনি যখন মারবেন পিটাবেন তখন মানুষ কিন্তু আসলে ভয় পেয়ে যাবে, এবং যতটুকু রিলিজনের প্রতি তার মানে শ্রদ্ধা আছে বা যতটুকু তার অ্যাট্রাকশন আছে, ফিলিং আছে, সেন্স আছে, সেই জিনিসটা কিন্তু তখন রিপালশনে বদলে যায়, এবং সে কিন্তু তখন আস্তে আস্তে করে নিজেকে গুটিয়ে নিতে থাকে, সে কিন্তু দূরে চলে যেতে থাকে। সো আমাদেরকে যদি আমরা যদি মনে করি দ্যাট আমাদের এটা একটা সর্ট অফ লাইক ইটস এ ক্লাব, ইটস এন অ্যাসোসিয়েশন, সোসাইটি, যেখানে আমরা আমাদের মেম্বারদেরকে ধরে রাখতে হবে এবং আরও মেম্বারশিপ বাড়াতে হবে, তো সেখানে আমাদের এক্সিস্টিং মেম্বার্স যারা আছে তাদের সাথে আমাদের বিহেভিয়ারটা ভালো হতে হবে, এবং তাদের মানে কেউ কেউ যদি মানে মেম্বারশিপের যে কোনো সোসাইটি, অ্যাসোসিয়েশন, রিলিজন, বলেবি ইউসে, মেম্বারশিপের অনেকগুলো লেয়ার্স আছে। একদম সব কিছু হতে হবে দেন ইউ আর আ মেম্বার, আদারওয়াইজ ইউ আর নট, এটা কিন্তু না বিষয়টা, ঠিক আছে? আর আমাদেরকে কিন্তু রিয়ালিটিটা মানতে হবে। রিয়ালিটি যেটা, সেটা হচ্ছে যে যারা ইসলাম ফলো করে, যারা মুসলিম, তাদের মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে। মানে একটা লেয়ার হচ্ছে যারা রিলিজনকে একদম পুরোপুরিভাবে প্রফেশন হিসাবে নিচ্ছে, রিলিজিয়ান স্টাডি করছে, রিলিজিয়নেই তাদের পুরো লাইফ, তো সেটা ডেফিনেটলি একটা লেয়ার, একটা স্তর আছে। মানে মৌলানা সাহেবরা, ইমাম সাহেবরা, কারি, মুয়াজ্জিন, বেসিক্যালি মানে দ্যাট ইজ ওয়ান লেয়ার, দ্যাট ইজ ওয়ান সেগমেন্ট। এরপরের একটা সেগমেন্ট হচ্ছে যে মানে রিলিজিয়নকে খুবই স্ট্রংলি ফলো করছে, কিন্তু ডেফিনেটলি তারা এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে না, তারা কাজ করছে, চাকরি করছে, ব্যবসা করছে, সব কিছুই করছে, বাট হ্যাঁ ডেফিনেটলি তারা রিলিজিয়নকেও খুব স্ট্রংলি ফলো করছে। বাড়িতে, ফ্যামিলির মধ্যে, নিজের সব কিছুর ভিতরে তারা রিলিজিয়নকে যতটা পারছে ইনকর্পোরেট করার চেষ্টা করছে। সব যতগুলো রিলিজিয়াস রিচুয়ালস আছে, এর পরের একটা গ্রুপ আছে, তারা হচ্ছে কিন্তু যে রিলিজিয়নকে ফলো করছে, ভালোবাসছে, মন থেকে রিলিজিয়নকে শ্রদ্ধা করছে, কিন্তু অত মানে মানে সবগুলো রুলস রেগুলেশন সব কিছু হয়তো ফলো করছে না। তারা মানে নামাজও পড়ছে সময় মতোই, আবার অত সময় মতো হয়তো না, জুম্মা পড়ছে, ঈদের নামাজ পড়ছে, সবগুলো মানে রিলিজিয়াস রিচুয়ালস ফলো করছে, আল্লাহ খোদাকে বিশ্বাস করছে, সব কিছু এই জিনিসগুলো ফলো করছে, বাট নট অ্যাজ মাচ অ্যাজ মানে মেবি তার আগের তিনটা লেয়ার বা থার্ড লেয়ারটা। তো এরকম ফোর্থ একটা কিন্তু বিশাল লেয়ার আছে। এরপরে একটা ফিফথ লেয়ার আছে, মানে যারা আরও একটু মানে তারপরেও তারা অনেক কিছু মানে ইসলামিক যতটা পারছে ফলো করছে, বাট এট দ্য সেম টাইম তারা কিন্তু অনেক মানে অন্যান্য সব কাজকর্ম করছে, তারা অনেকটা ওয়েস্টার্নাইজড হয়ে গেছে বা ওয়েস্টার্নাইজড আছে, সিনেমা টিনেমা দেখছে, সবই করছে তারা। এটা একটা গ্রুপ আছে। লেয়ার 5 আছে, তারা ডেফিনেটলি মানে মানে বাই আইডেন্টিটি তারা নিজেদেরকে মুসলিম, ইসলামিক হিসেবে ঘোষণা করছে। ইসরায়েল প্যালেস্টাইন এ ধরনের কোনো ইস্যুতে ডেফিনেটলি প্যালেস্টাইনকে সাপোর্ট করছে, ইসরায়েলকে কন্ডেম করছে, মানে মাঝে মাঝে নামাজ পড়ছে, অত হয়তো ঘন ঘন পড়ছে না, জুম্মার নামাজে হয়তো যাচ্ছে, আবার কখনো কখনো যাচ্ছে না, বাট অন্যান্য সব রিচুয়ালসগুলো ফলো করছে কম বেশি একটা। তো এই গ্রুপ, এই লেয়ার 4-5, এই গ্রুপগুলোই কিন্তু আসলে দ্য ভাস্ট মেজরিটি। অ্যান্ড দেন আরও লেয়ার আছে যারা তেমন কোনো রিলিজিয়াস রিচুয়ালস ফলো করেই না, নামে মুসলিম, ফ্যামিলি মুসলিম, মাঝে মধ্যে হয়তো নামাজ পড়ছে, মাঝে মধ্যে ঈদের নামাজে যাচ্ছে, কনগ্রেশনাল জিনিসগুলো অ্যাটেন্ড করছে, মানে কালচারালি সবাই যখন কিছু করছে তখন সেটাতে পার্টিসিপেট করছে, মনে মনে একটা স্পিরিচুয়াল একটা বিলিফ আছে আল্লাহ খোদার ব্যাপারে।
তারপরে আরও লেয়ার আছে যারা এগুলো তেমন কোনো কিছুই করছে না, অত বেশি হয়তো বিলিফটাও সামটাইমস ডিবেটেবল, কিন্তু তারা তবুও নিজেদের আইডেন্টিটি রাখছে অ্যাজ আ মুসলিম, আইডি কার্ডে বা পাসপোর্টে বা যেখানে প্রয়োজন হচ্ছে। সো এরকম 8-9টা লেয়ার আছে। এবং তারপরে আবার একটা একটা লেয়ার আছে, তারা মানে সেরকমভাবে মানে তখন আস্তে 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 কিন্তু এরকম বাই লেয়ার 10-11-এর দিকে যেতে যেতে তারা আস্তে আস্তে হয়তো নাস্তিকতার দিকে চলে যাচ্ছে, অ্যাগনস্টিক হয়ে যাচ্ছে। তো আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের ওই প্রথম 3-4টা লেয়ার, আমাদের যদি টোটাল মানে 20 কোটি মানুষ আমি ধরি, 20 কোটি মানুষের মধ্যে আমি 10-12 বছর পর্যন্ত তো আসলে হিসাবের মধ্যে আনাই যাবে না। আমরা যদি তার উপরের এইজ গ্রুপটাকে আমরা চিন্তা করে দেখি, তো সেই উপরের এইজ গ্রুপটার মধ্যে আই উড সে মেবি 10%, 20%, মানে 10 বছরের এইজ গ্রুপের উপরে হয়তো আমাদের 20 কোটির মধ্যে 12-13 কোটি থাকবে। 12-13 কোটির ভিতরে আমাদের মেবি 1 থেকে 2 কোটি মানুষ হবে যে ওই প্রথম 3-4টা লেয়ারের মধ্যে, বা 3 কোটি হবে। কিন্তু অ্যাটলিস্ট 5-7-8 কোটির উপরে কিন্তু পপুলেশন হচ্ছে ওই লেয়ারগুলোতে, যারা লেয়ার 4, লেয়ার 5, লেয়ার 6, এই লেয়ারগুলোতে যারা নিজেদের আইডেন্টিটি মুসলিম হিসেবে রেখেছে, তারা নামাজ রোজা করে, বাট মেবি নট দ্যাট মেটিকুলাসলি। রোজার মাসে রোজা রাখছে, বাট সবসময় হয়তো অত নামাজ পড়ে না, বা পড়ে বাট এরকম আর কি, একটু ফ্লেক্সিবল তাদের মানে রিলিজিয়ান ফলোয়িংটা, বাট হ্যাঁ তাদের বিলিফ আছে, ফেইথ আছে। তো মানে তাদের মধ্যে তাদেরকে আরও বেশি উপরের লেভেলে আনার জন্য আপনি তাদেরকে যদি সুন্দরভাবে আকৃষ্ট না করে আপনি যদি তাদের উপর এ ধরনের অ্যাক্টিভিটিস করতে থাকেন, মারধর করতে থাকেন ইত্যাদি, ইউর অ্যাকচুয়ালি গোয়িং টু ড্রাইভ দ্যাট লেয়ার 4-5-6-কে আপনি কিন্তু লেয়ার 7-8-9-এর দিকে ঠেলে দিতে থাকবেন। তো এই জিনিসটা আসলে আমাদেরই মানে যদি আমরা ধরি যে আমরা চাই আরও বেশি মানুষ লেয়ার 3 মানে প্রথম 3টা লেয়ারের মধ্যে চলে আসুক, তো তাহলে উই ক্যান নট বি ডুইং দিস কাইন্ড অফ থিংস। এটা খেয়াল রাখতে হবে, স্ট্র্যাটেজিক মিস্টেক। আর এরপরে আরেকটা জিনিস যেটা সেটা হলো যে মানে আইনগতভাবেও এটা কোনোভাবে অ্যালাউয়েবল অ্যাবসলিউটলি নট। আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে মানে আহ, আমরা তো আসলে কারো উপরে চাপিয়ে দিতে পারবো না, ইম্পোজিশন কোনোভাবেই করা যাবে না। সো এই ব্যাপারগুলো আমাদের অ্যাওয়ারনেসের মধ্যে আসতে হবে, সবার ভিতরে এই ব্যাপারগুলো আসতে হবে, এবং নিজেকে আসলে কতটুকু করার রাইট আছে, অধিকার আছে, এটা বুঝতে হবে আমাদের সবাইকে। উই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডু আ লট অফ থিংস। আমাদেরকে অনেকে অনেক কিছু বলতে পারে যে এটা দেখলে এটা করে ফেলতে হবে, ওটা দেখলে ওটা করে ফেলতে হবে, কিন্তু না, আমাদের আসলে রাইট নেই। মানে সব জায়গায় সামনে এগিয়ে গিয়ে একটা কিছু ঘটিয়ে ফেলা, এটা আমাদের রাইট নেই, এটা আমাদেরকে বুঝতে হবে। আর um, on the other side of the coin, আমি অনেক লিবারেল চিন্তাভাবনা করি, বাট অ্যাট দ্য সেম টাইম, এবং জানি এটা বলার সাথে সাথে অনেক বেশি লিবারেল মানুষজন বা অনেক উইমেন এতক্ষণ যারা আমাকে সাপোর্ট করেছে এখন একটু আমার উপরে রেগেও যেতে পারে, কিন্তু তারপরেও আই ডু নিড টু সে দ্যাট আমার মানে আমি ঠিক এক্স্যাক্টলি যে এই ইনসিডেন্টে মার বা তার কি কাপড় চোপড় ছিল, আই ডু নট নো দ্যাট, বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে মানে ফিমেল পপুলেশন ইন আওয়ার কান্ট্রি, তাদেরকেও একটু কেয়ারফুল হতে হবে। লাইক আমরা এখন অনেক লিবারালাইজড হয়েছি, আমি নিজেও অবাক হয়ে যাই। ইনফ্যাক্ট অনেক সময় দেখি যে মানে ডিজে পার্টি হচ্ছে রংপুরে, মানে বিশাল ডিস্কো ডিজে পার্টি হচ্ছে মানে কি বলে নেত্রকোনায়, তারপরে কই কই জায়গায় এখন এই পার্ক হয়েছে, ওই পার্ক হয়েছে। আই এম সারপ্রাইজ মফস্বলের মানে টাউনে উপজেলা ইয়েতে কি বলে লেভেলেও মানে হিউজ ক্রাউড, হাজার হাজার ছেলে মেয়ে লাফালাফি করছে মিউজিকে। এটাও তো হয়ে গেছে বাংলাদেশে, তো এটাও হয়ে গেছে। বাট আমার কথা যেটা সেটা হলো যে তারপরেও বাংলাদেশ ইজ বাংলাদেশ। আর জায়গা, স্থান, কাল, সিচুয়েশন এগুলো একটু বুঝে মানে একদম পুরোপুরিভাবে ওই খোমেনির আমলের ইরানের ড্রেস আপ না হলেও মানে উই নিড টু বি লিটল বিট কশাস অলসো। মানে সব জায়গায় একদম সেই ইসলামিক অ্যাটায়ারেরও দরকার নেই, আবার সব জায়গায় একদম মানে ডিস্কো পার্টির অ্যাটায়ারও দরকার নেই।
we kind of need to balance ourselves. জায়গা কোথায় কি হচ্ছে না হচ্ছে, সিচুয়েশন, এনভায়রনমেন্ট, আশেপাশে কারা আছে, কোন এলাকা, ঢাকা বা বাংলাদেশের কোন এলাকা, কোন অঞ্চল, সেখানকার মানুষজন, মানে কালচারাল এক্সপেকটেশন, টলারেন্স লেভেল কি, এগুলো একটু আমাদেরকে বোঝাটাও দরকার। মানে জাস্ট আমার যা ইচ্ছা তাই করবো, মানে সেটাও না, কিন্তু আমাকে একটু তো কালচারাল সেন্সিটিভিটি থাকতে হবে, তাই না? মানে কালচারাল সেন্সিটিভিটি কম বেশি আছে তো, আছে তো। ইভেন থাইল্যান্ডের মতো জায়গাতেও আপনি ওই টেম্পলস যখন ভিজিট করতে যায়, ফরেনারদেরকে কিন্তু এরকম লম্বা লম্বা সারং দিয়ে দেয় যে তারা ওই মানে ওয়েস্ট ডাউনওয়ার্ডস পুরো অ্যাঙ্কেল পর্যন্ত কিন্তু কাভার করে ফেলে। তো এই জিনিসগুলো তো আছে, মানে আছে না, ওয়ার্ল্ড ওয়াইডই আছে। আপনাকে তো কিছু কিছু জিনিস, মানে কিছু কিছু জায়গায়, মানে কিছু জিনিস তো ফলো করতে হবে। সো আমাদেরকেও একটু কেয়ারফুল হওয়াটা ইজ নট আ ব্যাড আইডিয়া। আমি মানে ডেফিনেটলি, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য হোল ভিডিও, আমি তো অফকোর্স মানে যা ঘটছে সেটা একেবারেই সাপোর্ট করছি না, বাট নিজের সেফটিরও একটা ব্যাপার আছে। তো একটু হলেও কোথায় যাচ্ছি, কোন এলাকাতে যাচ্ছি, আশেপাশে কারা আছে, এগুলো একটুখানি নিজের মানে সেফটির জন্য এই পয়েন্টগুলো একটু চিন্তা করে মানে চলাফেরা করাটা নিজের জন্যই বেটার অ্যান্ড সেফার অ্যাজ ওয়েল। তো দুদিকেই কিছু কথা বলার ছিল, দুদিকেই বললাম। আম, আহ, কার কেমন লাগলো না লাগলো, অফকোর্স ইউ ক্যান শেয়ার ইন দ্য কমেন্টস। ভালো লাগলে একটা স্টার রেটিংও দিতে পারেন। অ্যান্ড মানে আমি চাই যে যে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হোক, আলোচনা স্টিমুলেট করা আই আই থিঙ্ক ইজ এ গুড থিং টু ডু। যত আলোচনা হয় অ্যাওয়ারনেস বাড়ে, তো দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু থ্রু মাই ভিডিও ব্লগস। সো দ্যাটস ইট আজকে অন দিস পার্টিকুলার সাবজেক্ট। দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে। অ্যান্ড কার কীরকম লাগলো, কার কি থটস অ্যান্ড রিয়াকশনস, প্লিজ ডু শেয়ার। Thank you for staying with me all this time.